আওয়ামী লীগের ভোট এটা হলো চরিত্রহীন লোকের ভোট। সাপলাগুলি তো দেখতেছি জনগণ বেশ অংশে মুখে মুখে শুনতেছে সাপলাগুলির কথাই। একটা মানুষ 500 টাকায় বিক্রি হয়। সমস্যা কি? আপনি আন্দোলন করে যদি তারা আনতে পারে তাহলে দেশও তারা চালাতে পারবে না। ওর এলাকা থেকে আমি মনে করি 400 ভোট পাবে না। দিন দিন তারেক সাহেব যে বক্তব্য দিতেছে এতে আমার মনে হয় ভোট সংখ্যা কমতেছে, কারণ ওনার একটা ইমেজ ছিল, বাইরে থেকে ভীষণ ইমেজ ছিল। তাহলে আমরা দেখে আসি, হ্যাঁ, আমরা চাই না পুরানা মদ নতুন বোতল ঢালতে। নতুন বাংলাদেশ এবং নতুন দল চাই। দেশের কাজ যে ভালো করবে তার কথাই বলবো, আর দেশের কাজ যে ভালো না করবে আর কার কথা বলা যাবে কোন? কার কাছ থেকে দেশের কাজ ভালো আশা করছেন? এখন আশা তো কি আর পক্ষে করতেছি না। এখন নির্বাচনে যে মনে করেন ভোটারে ফার্স্ট হইব, বোঝা যাবে যে সে দেশের জন্য ভালো করে না খারাপ করে। এখন কারের সিদ্ধান্ত ভাবে দেওয়া যায় সেটাই তো মনে করেন এখন হিসাব করি নাই। সাপলাগুলি তো দেখতেছি জনগণ বেশ অংশে মুখে মুখে শুনতেছে সাপলাগুলির কথাই। কেন দেবে টাকা? দেবে ভালো, জামায়াত ইসলাম সবাই তো পছন্দ করে, তার জন্য। আমাদের সঙ্গে কেন পছন্দ হয় আপনার? পছন্দ হয় পর্দাশীল ভাবে দেশ সুন্দরভাবে চালাবে এটাই, কারণ এখন দেশের যে শৃঙ্খলা ভাবে চলাফেরা করে মানুষে মানে দেখার মতো না, তো সেটাই আমি আশাবাদী মনে করি। আমাদের আসলে কি এটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে আসবে? অবশ্যই অবশ্যই, এটা আপনার বিশ্বাস? হ্যাঁ আমার বিশ্বাস, চির বিশ্বাস। দিয়েছিলাম তো নৌকা মার্কায়। এখন জামাতকে কেন দেবেন? এখন তো দেশের উন্নত যদি সে এখন তো বলছে করবে, তার জন্য। নৌকা মার্কা ভোট জামাতে কি বেশি পড়বে বলে মনে হচ্ছে? না কোথায় যাবে ভোট? জানি না এখন কোথায় যাবে, এখন সেটা তো আর মানুষের মুখে আসেও না, শুনিও না, আর নিজেও বলার কোনো ভাষা নাই। স্বাধীন যে হয়েছে, এই যে আমাদের স্বাধীন হলো, এটা প্রকৃত স্বাধীন না। কেন? যদি সর্বদলীয় নায়ক কেরায় জেনারেল ওসমানী বাংলাদেশে সারেন্ডার করছে, জেনারেল ওসমানীর কাছে সারেন্ডার করা উচিত ছিল, তাইলেই প্রকৃত স্বাধীন আমি মনে করি। তখন ভারতের করোনার কাছে সে আত্মসমর্পণ করছে এবং কত 16টা হেলিকপ্টার নিয়ে তারপরে এদেরকে নিয়ে গেছে, নিয়ে ভারতে নিয়ে আত্মসমর্পণ করাইছে। তো এটা কি ঠিক হইলো? এখন আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ স্বাধীন হয়নি? এটা আমি তো আগেই বললাম, প্রকৃত স্বাধীন বলা যায় না, এটা ভারতের জন্য স্বাধীন, আমরা তাবেদার। আচ্ছা, 71 সালের যুদ্ধ তো আপনি দেখেছেন, তখনকার সময় জামাতের ভূমিকাটা কেমন ছিল? জামাতের ভূমিকা ছিল, হ্যাঁ, দুই রাষ্ট্র পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যাতে না ভাঙে, ঐক্য থাকে, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এটা মানে বাংলাদেশ হয়ে গেল আর কি। এবং এই বাংলাদেশ জয় বাংলা কিন্তু হিন্দুত্ব শব্দ, হ্যাঁ, কিন্তু আমরা তো দুটোই মুসলিম রাষ্ট্র, পূর্ব পাকিস্তানও পশ্চিম পাকিস্তানও, হ্যাঁ, কাজে আমরা চাই বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ, অতএব আমরা জয় বাংলা চাই না। দিন দিন তারেক সাহেব যে বক্তব্য দিতেছে এতে আমার মনে হয় ভোট সংখ্যা কমতেছে, কারণ ওনার একটা ইমেজ ছিল, বাইরে থেকে ভীষণ ইমেজ ছিল। জিয়াউর রহমান, খালেদা জিয়ার পরে তার ইমেজ, কিন্তু ওনার যে বক্তব্য রিসেন্টলি দিচ্ছে আরেকজনের বিরুদ্ধে কত দরকার নাই। আপনার যেটা ভালো করেন আপনি আপনার গুণগান করেন, নিজের কথা করেন, আপনি নিজের দলের কতটুকু ঠিক করবেন। আমি বিএনপি সাপোর্টার, আমি আপনাকে বলছি জিয়াউর রহমানের ভক্ত, আর কেউ না, জিয়াউর রহমান। কিন্তু দুঃখজনক হলো যে ওরা এই যে 5 তারিখের পরে যেসব কাজকর্ম করছে, আপনি কুড়িল বাস স্ট্যান্ডে যান, ওখান থেকে ট্যাক্সি গুলা চলে, ওদের কাছ থেকে 50 টাকা 100 টাকা করে লয়। গরিব মানুষ এখনো, শুধু মানুষ বদলাইছে। এই জিনিসগুলা হয়েছে কিন্তু ভালো না। আমি আবারও বলি, আমি জিয়াউর রহমানের ভক্ত। এখন এই জন্য তারেক সাহেব আমার মনে হয় উনি কন্ট্রোলের বাইরের লোকজন, বুঝছেন। 16 বছর না খেয়ে থেকে বেহুশ হয়ে গেছে, বুঝছেন। তো আল্লাহ তাআলা দেখ যোগ্য লোক আসুক। এখন এটার জন্য হয়েছে কি, উল্টা দিকে পপুলারিটি বাড়তেছে। ওনার নেগেটিভের জন্য জামাতের পপুলারিটি আরো বাড়তেছে, এটা আমার ধারণা। আল্লাহু আলাম। কি কি বক্তব্য আপনি শুনতে পেয়েছেন স্যার? কি কি বক্তব্য আর কি আপনার খারাপ লেগেছে স্যার? উনি যে একটা বললো গুপ্ত আপনি কি বলেন? মানুষ বাঁচে না, পলায় রয়েছে ধান খেতে। আমাদের লোকরা ধান খেতে পলাইছে, গাছের নিচে চলাইছে, জঙ্গলে পলাইছে। তো এখন এর মধ্যে মানুষ বাঁচাইবার জন্য তখন কিছু করছে, তো সেটা তো আপনার বলার দরকার নাই, ওই মানুষ বের করবে খুঁজে। তবে আমার মনে হয় ইনশাআল্লাহ দেখা যাক, এখন যে মোটামুটি যে বোঝা যায় হয়তো খালি আসবে ধানের শেষে আশা করতে, যেহেতু ওদের সংগঠন আগে থেকে স্ট্রং। কিন্তু জামাত অপোজিশনে গেলেও দেশের করাপশন কমে আসবে।
আগের থেকে রাজনৈতিক জামাত যদি যায়, ইভেন অপোজিশনে যায়, 100 উপরে পায়, আর এই ছেলেরা যদি থাকে, ইয়াং জেনারেশন, সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের ইয়াং জেনারেশন কেউ বেরিতে পারতো না। এই যদি নাহিদ এরা এই আপনার এরা যদি না নামতো মাঠে, আমরাও নামছি, আমরা বুড়া মানুষ, দৌড়ও দিতে পারি না ঠিক মতো, কিন্তু আগায় গেছে ওরা। ওরা সব দলেরই ছিল, সরি। কিন্তু এখন ব্যাপার হলো ওদের কিছু টাকা দরকার। আমি মনে করি ওদের কিছু টাকা দরকার দংশকরা সিধা রাখার জন্য, ইয়াং জেনারেশন। এটা আমার মনে হয় যে ওরা গেছে কি জন্য, কারণ ওরা মেনলি, আমার ধারণা যে ওরা ভাবছে যে ওরা যে পক্ষে কথা বলবে, এখন মনে করেন বিএনপির যে ভাবসাব দেখা যাইতেছে ইন্ডিয়ার সাথে তো আপোষ করে থাকবে, সবাই থাকবে, জামাত গেলে জামাতও ইন্ডিয়ার সাথে মিলেই চলতে হবে। কিন্তু ওদের আধিপত্যবাদের বিরোধী হলো জামাতি সংগঠন, যাদেরকে ভারত ভয় পায়, বুঝছেন। তারা ওই বিরোধিতার জন্য ওরা ওদের সাথে গেছে, ওদের কিছু আদর্শের সাথে কিছু মিল আছে, যার জন্য ওরা জামাতের সাথে গেছে, এবং আমার মনে হয় ওরা ভালোই করছে। এটা ঠিক সিদ্ধান্ত, যা পার্লামেন্টকে ব্যালেন্স রাখার জন্য তাদের এই সাইডে থাকা দরকার ছিল বলে আমার ধারণা। আমি যদি যোগ্যতার কথা তাকে বলি, কাউকে বলি, তাহলে একজনের যোগ্যতা যদি তাকে যোগ্য হিসেবে আমি গণ্য করি, তারা আরেকজনকে অপমান করা হয়। এই জন্য আমি নাম বলবো না। জনপ্রিয়তা কার বেশি দেখছেন? না, জনপ্রিয়তা দুজনেরই ইয়ে আছে, কিন্তু এখানে একটা কেন্দ্রের যারা যে দল করে, তার কেন্দ্র যদি বেশি বেশি ভুল করে, তার এফেক্ট করবে তার এইখানকার প্রার্থীর উপরে। এটা হলো একটা বড় সাবজেক্ট। সেটা হতে পারে কি হবে কি মনে করছেন? এরকম মনে হচ্ছে অনেক নীরব ভোটার আছে এখানে, যারা আগে হয়তো এক দল করতো, এখন অন্য দলে ভোট দেবে, কারণ সে তার দ্বারা কষ্ট পেয়েছে। আওয়ামী লীগের ভোট নাকি নাহিদ ইসলাম পেতে পারে? আওয়ামী লীগের ভোট এটা হলো চরিত্রহীন লোকের ভোট, কারণ এটা কারে দেবে বলা যায় না। ওই যাদের চরিত্রহীন লোক টাকা খাইলে যাবে, কারণ আপনি ওই মুরগি কিনেন 1 বছর পারলে আপনার 100 টাকা লাগবে। যদি আপনি ছাগল পালেন 1 বছরে 20,000 টাকা পাবেন, যদি গরু পালেন 1 বছর পর 1 লাখ টাকা পাবেন, কিন্তু একটা মানুষ 500 টাকায় বিক্রি হয়। তাই সেখানে আপনি মূল্যায়ন করতে পারবেন না। অনেকে বলছে যে ডক্টর কায়েমকে অনেক ব্যবধানে পরাজিত করবে নাহিদ ইসলাম। সেটা আমি বলতে পারবো না। ডক্টর কায়েমের যথেষ্ট জানাশোনা লেখাপড়া আছে, এবং দেখেন সে একটা পিরিয়ডে দেশে থাকতে পারে না, সে বাইরে যে পিএইচডি করছে, মানে তার এখনো লেখাপড়ার খিদা মিটে নাই, যেটা একজন মানুষের সবচেয়ে বড় দরকার। আমি রিটায়ার করছি 10 বছর আগে, আমি তো এখনো লেখাপড়া করি, লেখাপড়ার শেষ নেই। উনি যেটা করছে, আমি ওনাকে এই জন্য আর একটা স্পেশাল সেলুট দিই। নাহিদরা ছাত্র, ওরাও ভালো, এবং ওরা দেশটাকে একটা ইয়ের মধ্য থেকে, মানে চরম একটা দূর অবস্থার মধ্য থেকে ওরা দেশটাকে বাঁচাইছে। এজন্য ওদের প্রতি আমাদের ইয়ে হলো, মানে ওদের প্রতি আমাদের দোয়া থাকবে। এই দুই ব্যক্তির মধ্যে দেশ পরিচালনার জন্য যোগ্য কাকে দেখছেন? এই দুই ব্যক্তি কোনো ব্যাপার না। যদি জয়যুক্ত হয়, তাহলে আপনার কোনো ব্যক্তির যোগ্যতা দিয়ে মাপকাঠি হবে না। জয়যুক্ত হইলে তাহলে আপনার দুইটা ইয়ে থাকবে, পার্ট থাকবে। একটা হইলো উচ্চকক্ষ, আর একটা হলো নিম্নকক্ষ। আপনি ইচ্ছা করলে, আমি খুন করে আসছি আর আপনি আমাকে প্রেসিডেন্ট, আপনি আমাকে মাফ করে দিলেন, বিচারপতি তাহলে লেখাপড়া করে ওখানে গেছে কেন? এটা তো একটা অস্বাভাবিক কথা, যে আমি খুন করে আসি আর আপনি আমার মাফ করে দিলেন। যার পরিপ্রেক্ষিতে আজকে তাকে একজনকে ছাইড়া দিছে, নাহিদের সরি ইয়ারে মেরে ফেললো। হ্যাঁ, ওসমান হাদির মতো একটা ট্যালেন্ট যুগে যুগে জন্মায় না, শেষ হয়ে গেল। এই জন্য ওই অযুক্ত হলে দেশের মানুষ উপকৃত হবে, কৃষক, শ্রমিক, বড় সবাই উপকৃত হবে। সম্পদ আছে, সুন্দর বন্টন নাই, এই বন্টনটা নিশ্চিত হবে। আমি মোহাম্মদ নুর ইসলাম খোকন, বীর প্রতীক। আমি ডক্টর কায়েমকে এই আসন থেকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি, এবং সকল দেশপ্রিয় নাগরিককে ডক্টর কায়েমকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
তারা হচ্ছে উনি একজন যোগ্য প্রার্থী এবং বিগত দিনে উনি এলাকায় উনি রাজনীতি করে আসছেন এবং কমিশনার ছিলেন। আমি বিগত দিনের ওনার কর্মকাণ্ডে আমি সন্তুষ্ট এবং এলাকাবাসী সবাই সন্তুষ্ট। তাই এলাকার সবাই চায় ডক্টর কায়েমকে নির্বাচিত করার জন্য। অনেকে বলতে পারে আলোচনা সমালোচনা সবকিছু হয়, কিন্তু বিতর্কত অবস্থান সবাই জানে না। কিন্তু এখানকার জনগণ সবাই ডক্টর কায়েমকেই চায়, এটাই আমি মনে করি এবং বিগতে দেখে আসছি এবং তার কর্মকাণ্ড, তার বিগত দিনের কাজকর্ম এলাকার জন্য যে উন্নয়ন করছে, এই উন্নয়ন অন্য কোনো প্রার্থী করতে পারবে না। তাই বিশ্বাস করি ডক্টর কায়েম এই এলাকায় নির্বাচিত হোক। কিন্তু আমার মনে হয় জামাত আসলে একটা পর্যায়ে আসবে আর অন্য দল আসলে অন্য পর্যায়ে যাবে। এখন যেটা আপনি বিবেচনা করবেন, দেশবাসী বিবেচনা করবে। পর্যায়ে যেতে পারে জামাত ক্ষমতা আসে দেশের? জামাত পর্যায়ে আসলে আমার মনে হয় না খারাপ হবে, ভালোই হবে এবং দেশের ইসলামিক আইন শাসন কায়েম হবে, এটি আমার প্রত্যাশা। আমরা অবশ্যই তারেক জিয়াকে আমরা চাই। কেন? কারণ উনি একজন এতিম হিসেবে, তার দিক চিন্তা করে আমরা দেখলাম মা নাই, বাবা নাই, তাকে আমরা ভোটটা দিলে বেটার মনে করি। তারেক জিয়া ক্ষমতা আসলে নাকি দেশের চাঁদাবাজ সন্ত্রাস বেড়ে যাবে বলতে অনেকে। না, এটা হবে না। এটা যদি হইতো তাহলে তো মনে করেন যে এনসিবি ওরা তো জামাতের সাথে যোগ দিছে কেন? ওরা যে 2 কোটি টাকা করে পাইছে তার জন্যই তো গেছে, কারণ ওরা হচ্ছে বেয়াদব এই কারণে ওদের বিএনপিতে জায়গা দেয় নাই। পরে যদি বেয়াদব না হইতে, দেখেন ওসমান হাদি খুব একটা ভালো লোক, উনি যে মারা গেল, এই নির্বাচন নাই প্রচারণা করতেছে, আব্দুল্লাহ প্রচারণা করতেছে, ওরা কিন্তু এখনো ওসমান হাদির জন্য একটা আন্দোলন ওরম ভাবে নামে নেই। আপনারা দেখেন যাচাই বাছাই করে ওরম ভাবে নামছে নাকি। যদি নাইমা থাকে তাহলে মনে করতাম না ওরা সত্যই ওসমান হাদির খাস লোক ছিল, কিন্তু আমরা মনে করি ওরা এখন ওদের পেট নিয়ে চলতেছে। নাইট ওর এলাকা থেকে আমি মনে করি 400 ভোট পাবে না। কাইম ভাই আমরা আশা করি ঢাকার 11 আসন থেকে, উনি তো আমাদের বেড়াইদেরও পাত্রী, আমরা বেড়াইদের নাই ধর বেড়াইদের, আমরা কাইম কমিশনারকে বিপুল ভোটে জয় করবো ইনশাল্লাহ। অনেকে নাহিদকে বিপুল ভোটে জয় করার প্রশ্নই আসে না, কারণ ওর পুলিং এজেন্ট 20টা 18টা দরকার, এই লোকটিও পাইতেছে না। ও যে 5,000 টাকা করে দিতেছে, বলতেছে আসেন পুলিং এজেন্ট থাকেন, তারপরও লোক থাকতেছে না কারণ ওদের বাপ চাচা এলাকাদা মানে খারাপ ব্যবহার, মানে বুঝতে পারছেন, মানে ক্ষমতা পাইলে যা হয় আর কি, ওর জায়গায় গিয়া বিভিন্ন আর কি। এখন ও মনে করেন ওই যে ডক্টর ইউনূস নাকি ওর পিছনে আছে, প্রশাসন দিয়ে নিয়ে যাবো এটা সেটা, এটি আর কি। ওরা একটু ভালো রিড করলো, দেখলেন তো, কিন্তু রিডের পর মনে করেন আরো পয়সা গেছে। মনে করেন বেড়ে যাও একটু চাঙ্গা ছিল, ওইটাও এখন নাই। ওই যে মনে করেন পোস্টার আপনিও লাগাইতে পারবেন, কিন্তু ভোট তো লাগবে আমরা। হ্যাঁ, আল্লাহ মজা সারা বাস কারাইছে, তারেক দিয়ে কারাইছে, নতুন কারাইছে, সারাটা দিয়ে কি করে শান্তি দেন, এটার লাগে। রাজনীতিবিদ হিসাবে ডক্টর কায়েম সাহেবই যোগ্য আমার কাছে মনে হচ্ছেন। ওনার মানে পূর্বে নির্বাচিত কমিশনার ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, ওই হিসাবে তাকেই আমি যোগ্য মনে করি। আর নাহিদ ভাই ভালো ছাত্র নেতা হিসাবে ভালো, যেহেতু 24-এর আন্দোলনে ওনার মুখ্য ভূমিকা ছিলেন, তো ওনাকে আমি ভালো জানি। অনেকে বলছে যে ডক্টর কায়েমকে অনেক ভোটে পরাজিত করতে পারে নাহিদ ইসলাম, সেটা আশঙ্কা করছে অনেকে। এটা হবে ভোটের, এটা কেউ বলতে পারবে না। হয়তো যারা জামাতপন্থী তারা হয়তো বা এই কথাটা বলে, আবার যারা বিএনপি পন্থী তারা বলতেছে যে না, ব্যাপক ভোটে ধানের শীষ জিতবে। এটাই স্বাভাবিক, আমার কাছে এটাই মনে হচ্ছে যে ব্যাপক ভোটে ধানের শীষ প্রার্থী জিতবেন। এটা আমার জনপ্রিয়তার শীর্ষে কাকে দেখছেন? আমি ডক্টর কায়েম সাহেব কি দেখছি। এখন আমরা ভোট যখন দিব তখন মন্তব্য করব যে কাকে আমরা ভোট দিব। জনগণকেই কেন যোগ্য মনে করছেন? কেন মনে করছি উনিও একটা প্রার্থী, উনিও একটা প্রার্থী। এখন আমি যদি আপনাকে বলি ওই লোক যোগ্যতা, এই লোক যোগ্যতা না, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ কি, আমি থাকতে চাই নিরপেক্ষ থাকতে। কারণ কি, মনে করেন এখন যে যোগ, এই যোগে কোনো পক্ষ নিয়ে কাজ করা, কথা বলা কোনো ঠিকও না। যোগটা খারাপ ভাইয়া, এখন যোগটাই খুবই খারাপ, বুঝছেন। এই জন্য
আমি কাকে ভোট দেবো, কাকে যোগ্যতা বলবো, তখন যখন ভোটে যাব তখন আমি চিন্তা ভাবনা করবো। নিরাপত্তাহীনতার কিছু ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছেন? জি জি জি, এই জন্য আমরা কাকে ওই জিনিসটা বলবো না। জনপ্রিয়তা কার বেশি দেখছেন আপনি? জনপ্রিয়তা তো মনে করেন ঘটনা আছে কি, দুজনেরই মোটামুটি খারাপ না। ও নাহিদ যোগ্যতা আছে, কায়েমও যোগ্যতা আছে। এখন জনগণের যারা যারা বাছাই করে নেয় উনি নির্বাচিত হবে। অনেকে বলছে যে নাহিদ বিপুল ভোটে বিজয়ী হবে এখানে। এখন এটা আল্লাহ তাআলা যার কপালে লিখে রাখছে সেই নির্বাচন হবে, এটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কথা কি বলছি বুঝছেন? আল্লাহ তাআলা যার নির্ধারিত করছে ওটাই হবে। আপনি আল্লাহর বাইরে কোনো কিছু বলা যাবে না, আপনার আমি কোনো নির্দেশ করতে পারি। এইভাবে যদি বিবেচনা করেন তাহলে মানুষ তার বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই আন্দোলন সংগ্রামে যারা বলিষ্ঠ ভূমিকা রাখে তাদেরকেই প্রাধান্য দেবে বেশি। এখানে শিক্ষার বিষয় থেকে না। তাই যদি হতো তাহলে আমাদের যে আমরা যারা ভাবি প্রধানমন্ত্রী মনে করি তার শিক্ষাগত যোগ্যতা কোথায়, আর পাশে আরেকজন ডাক্তার আছে তার শিক্ষাগত যোগ্যতা কোথায়, সেটাও আপনার বিবেচনার বিষয়। সেটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো আমি যখন শিক্ষা জীবন শেষ করে চাকরিতে গেছি আমার কি অভিজ্ঞতা ছিল? অনভিজ্ঞ লোকই অভিজ্ঞতা অর্জন করে, তখন তার শিক্ষার জায়গা আছে। তারা ইয়াং এনার্জেটিক, বর্তমান প্রজন্মে যারা এই 24-এর আন্দোলন করে দেশ একটা মুক্ত অবস্থানে আনছে তাদের হাতে ঠেলে দেন, সমস্যা কি? আপনি আন্দোলন করে যদি তারা আনতে পারে তাহলে দেশও তারা চালাতে পারবে। আপনি আপনার ছেলের কাছে, ছেলের থেকে আপনার বয়স বুদ্ধি থাকতে পারে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তো আপনার ছেলের সমান না। তাহলে আপনি ছেলেরা যখন আন্দোলন করলো তখন আপনি সম্পূর্ণ সমর্থন দিলেন, এখন কেন দিবেন না? জনপ্রিয়তাটা বর্তমান প্রেক্ষাপটে 24-এর প্রেক্ষাপটে জনপ্রিয়তা যারা ছাত্ররা ছিল তাদেরই আমাদের দেওয়া উচিত, তাদের আন্দোলনের ফসল এটা। এখন পরাজয় তো যেহেতু জোটের ভোট, নাইট তো একা না, এটা 11 দলীয় জোটের ভোট। এখানে আপনি একজন বলতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমার কাছে হিসেবটা অন্যরকম। যেহেতু জোটের ভোট, এখানে জোট তো আছে, 11 দলীয় জোটের ভোটের একটা হিসাব করবেন আপনি, হোক সে 1%, 8%, 1%, সব মিলিয়ে চিন্তা করেন সামগ্রিকভাবে কার কি অবস্থা আছে। তরুণ প্রজন্ম তো নাহিদের দিক থেকে একটু বেশি দেখা যাচ্ছে, হতে পারে এরকম, আর জামাত ইসলামও এরকম হতে পারে, আগে যেতে পারে। ডেফিনেটলি নাহিদ ইসলাম, কারণ হচ্ছে যে উনি 24-এর একজন সমন্বয়ক, আহ্বায়ক। আমরা 71 সরাসরি দেখিনি, শুনেছি বাচ্চাদের কাছ থেকে। তো 24 অনেকটা কাছে থেকে দেখছি। 24-এর যে সংগ্রামটা হয়েছে, 24-এর যে এক দফা আন্দোলনটা হয়েছে, এটা খুব কাছে থেকে দেখা। এতে করে মনে হলো যে 71 আমরা যতটুকু অনুভূতি পাইনি, 24-এ এসে সেই অনুভূতিটা আমাদের ভিতরে অনুভব করতে পেরেছি আমরা। বিশেষে আমাদের হলো কায়েম ভাই। কেন? সে ভালো লোক, ভালো কাজ করছে। কি কি ভালো কাজ করেছে? সবার জন্য ভালো কাজ করে, এটা সেটা সাহায্য দেয়, তারপর মানুষের উপকারে আসে, যে কোনো কাজে যাই আমরা। অনেকে বলছেন নাহিদ ইসলাম তরুণ হিসাবে নাকি অনেক ভোট পেয়ে যাবে। নাহিদ ইসলামের তো চিনে না, জানেন, নতুন হিসাবে অঞ্চল সে ভালো থাকে, ভালো কাজটা হয়তো সামনে মানুষের ভালো লাগে। আমি এলাকার ভোটার হিসাবে ডক্টর কায়েমকে ভোট দিতে চাই। তার কারণ বিগত দিনে উনি এলাকার কমিশনার ছিল, যা এলাকার উন্নয়ন করছে, গ্যাস পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে, এবং দেশ প্রজাগুলো সমস্যা সমাধানের জন্য তার কাছে গেলে কেউ ফেরত আসে না। দল বানায়, বিএনপি যদি কেউ বানায় চাঁদাবাজ দল, আমি যদি বলি আপনি চাঁদাবাজ, তাতে আপনি চাঁদাবাজ হয়ে গেলেন। কারো কথায় বললে কি আর হয়ে যায়? আমরা ভোট দিব হইল, আমি বিশেষ করে ডক্টর কায়েমকে, ধানের শেষ প্রতি দিব। আমি অত্র এলাকার অনেকদিন অভিজ্ঞতাশীল মানুষ আর মেধা মানুষ, এই জন্য তাকে দিব। অনেকে বলছে নাহিদ ইসলাম নাকি বিপুল ভোটে বিজয় হবে এখানে। বলতে পারে যার যার জায়গার থেকে। আপনার কি মনে হয়? আমার তো মনে করি যে বিপুলটা তো 1/3 ভোট পাবে কায়েম।